এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন, প্রাইমারি 32,000 মামলাটি গত 7 তারিখে মহামান্য ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে অ্যাকচুয়ালি উঠেছিল, এবং সেখানে অনেক ক্ষণ ধরে শুনানি হয়েছে। এবং বোর্ডের এজি বা অ্যাডভোকেট জেনারেল তিনি তার বক্তব্য রেখেছেন। প্রায় 1.5 ঘন্টা ধরে তিনি যে সিঙ্গেল বেঞ্চের রায় হয়েছিল এবং সেখানে যে অর্ডার কি লেখা ছিল এবং তার সাথে সেই ব্যাপারগুলো তুলে ধরেন যে এই ব্যাপার হয়েছিল। এবং পরের দিনও তিনি বলবেন, অর্থাৎ আগামী 20 মে, অর্থাৎ 20 মে সেখানে কিন্তু এজি তিনি বলবেন, এবং তারপর যদি সময় থাকে তাহলে অন্য পক্ষের বক্তব্য শোনা হবে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন আগামী দিনে লিখিত আকারে জমা দেওয়ারও একটা ব্যাপার কিন্তু উঠে এসেছিল, এবং তার সাথে বাকি পার্টিদের ক্ষেত্রে একটা করে লিডিং একজন থাকবেন, লিডিং যে লিড করেন ব্যাপারটাকে, এবং তিনি তার বক্তব্য পেশ করবেন, সেটা পিটিশনের পক্ষেই হোক বা শিক্ষক শিক্ষিকাদের থেকে হোক। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে 20 তারিখে সবার নজর থাকবে, এমনটা নয় 20 তারিখে মানে শুনানিটা শেষ হয়ে যাবে, 20, 21, 22 এভাবে চলতে থাকবে, কিন্তু 20 তারিখে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি তার বক্তব্য হয়তো শেষ করতে পারেন। তো এবার আসি আমরা টেট 2014 ওএমআর মামলা, যে মূল মামলা শান্তনু সিট মামলা এবং তার সাথে বাবলু পাল মামলা। আপনারা জানেন যে এটা কিন্তু পেন্ডিং আছে, এবং এই মামলাটার উপরেই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করছে। কারণ পুরো ব্যাপারটা কেন বলছি, অনেক শিক্ষক শিক্ষিকা তারা